আসলে দিনের মেহনতটা আমরা এখানে দেখতেছিলাম। এখানে অনেক শিক্ষকই আমাদের পরিচিত আছে। আমরা এই মুহূর্তে আছি সিলেট জেলা ইজতেমায় এবং তেলিবাজার বাইপাস সংলগ্ন যে মাঠ আছে ঢাকা সিলেট মহাসড়কের জেলা মার্কেট যেটি, সেখানে আজকে হাজার হাজার মানুষের মুসল্লিয়ানদের এখানে সমাগম ঘটেছে এবং এই মুহূর্তে এখানে তালিম চলছে। এখান থেকে আমরা মেহনতকে দেখতেছি, কত সাথীরা কত বড়রা এখানে আসছে, সারা দুনিয়ায় মেহনত করে আসছে। ওই যিনি এখানে কথা বললেন, পেশ করলেন, কত মেহনত করে ওনারা আসছেন। বিদেশে ছিলেন, বিদেশে মেহনত করছেন, ওনাদেরকে নিয়ে আল্লাহ তাআলা কাম নিতেছেন। এই জন্য এই কথাটা বারবার করে বলা যে আমাদের কিন্তু একটা বুনিয়াদী বিষয় হচ্ছে যে আমরা পড়াশোনা শিখতেছি কিন্তু সারা আলমের ভিতর মেহনতের জন্য। এই নিয়তে যেহেতু আমাদের এখন বন্ধ, আচ্ছা বন্ধের একটু পরে আগে সো আমরা দেখলাম যে আসলে এইখানে সিলেটের যে জেলা ইজতেমা যেটি, সেই ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার মানুষ, সিলেট জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ এইখানে জড়ো হয়েছেন, সমাগম হয়েছেন এবং 3 দিন ব্যাপী এই ইজতেমার আজকে 21 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। আজকে এখানে পবিত্র জুম্মার নামাজ আদায় করা হবে এবং এখানে সালামু আলাইকুম, ভালো আছেন? এবং সবাই আসলে পবিত্র জুম্মার নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে খুব স্বাভাবিকভাবেই যে এখানে যে যারা অবস্থান করছেন, এই 3 দিন অবস্থান করবেন, তাদের দুপুরের খাবারের আয়োজন চলছে, নামাজের আয়োজন চলছে, সব কিছু মিলিয়ে এখন পাশাপাশি তালিম চলছে। আমরা যে জায়গায় প্রথমে দেখিয়েছি আপনাদেরকে, এখানে তালিম চলছে এবং অনেকেই ইবাদত বন্দেগীতেও ব্যস্ত আছেন। হাজার হাজার মানুষ এই মার্কাজ এলাকায়, বদিকুনা পশ্চিম পাড়া যেটি, এই এলাকায় যুক্ত হয়েছেন এবং এইখানে এসেছেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা সহ বিভিন্ন দেশের বিদেশি জামাতও এখানে এসেছেন। ফ্রান্স থেকে এসেছেন, মরক্কোর জামাত এসেছেন, অনেকেই এসেছেন। আমাদের এখানে আছেন ইন্দোনেশিয়ার একজন মুসল্লি এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমার নাম Abdullah, আপনার নাম কি? Nama kamu siapa? আমার নাম মঈনুদ্দিন মঞ্জু। Oh, alhamdulillah. Kita saudara dari Indonesia ke Bangladesh, satu kalimat. La ilaha illallah Muhammad Rasulullah. Indonesia Bangladesh saudara. Sebagai saudara ada hak dan kewajiban. Jauh saling mendoakan, dekat saling silaturahmi. Ada lagi perkara yang penting, saling ingat mengingatkan. Dunia sementara, akhirat selama-lamanya. Dunia konostai, akhirat cerastai. Dunia soto, akhirat burung. Dunia kecil, akhirat besar. Pentingnya perkara ini, insya Allah kita akan adakan istimak silet, Jela Markas, Ekos Baitis. insya Allah. ঢাকা উনি আমার ইন্দোনেশিয়ার মেহমান বলতেছেন যে এখানে ইন্দোনেশিয়া, বাংলাদেশ মুসলমান ভাই ভাই। উনি ইন্দোনেশিয়া থেকে আসছে আর বলতেছে এই যে ইজতেমার মাধ্যমে সারা দুনিয়াতে কিভাবে সারা দুনিয়ার মানুষ কীভাবে হেদায়েতের মধ্যে আসে, সমস্ত মানুষ কীভাবে আল্লাহওয়ালা দিনদার হয়ে যায়, সবাই কিভাবে আল্লাহ রাস্তায় বাইর হয়, এক কালিমার ভাই ভাই আমরা, এই কথা উনি বলতেছে। আর এই সিলেট জেলার ইজতেমা এইটা থেকে যাতে সবাই আমরা আল্লাহ রাস্তায় বাইর হয়ে যাই, এই কথা উনি বলতেছে। অনেক মেহমান আসে। salah 4 মাস যাওয়ার জন্য বলতেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা যে কথা বলছিলাম যে বিভিন্ন দেশের এখানে জামাত এসেছেন। একজন ইন্দোনেশিয়ার মুসল্লি, ইন্দোনেশিয়ার জামাতের একজনের সাথে কথা বললাম এবং এখানে আসলে প্রচুর বলছিলাম যে আসলে মুসল্লিয়ানদের এখানে সমাগম হয়েছে। সিলেট জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন, পাশাপাশি বিদেশি জামাতও এসেছেন। আমরা একটু শুনবো যারা এখানে আছেন তাদের কাছ থেকে দুটি কথা শুনবো। আসলে এখানে এই যে আপনাদের কতদিন ব্যাপী এটি আয়োজন এবং এবারের আয়োজন নিয়ে আপনাদের কাছ থেকে দুটি কথা শুনতে চাই। আমাদের গত বৃহস্পতিবার ফজর পরে আহ্বানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আর আজকে শুক্রবার 12টার দিকে জুম্মা হবে ইনশাআল্লাহ। এই আশপাশ এলাকার প্রায় লক্ষাধিক মানুষ আসার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল শনিবার প্রায় আনুমানিক 11টার দিকে কাকরাইলের মুরব্বী মাওলানা মাহমুদুল সাহেব ওনার দোয়ার মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক কার্যকলাপ শেষ হবে। তাছাড়া মনে করেন এই ইজতেমা হচ্ছে ইজতেমার
ইজতেমা যে জমায়েত, এটা হচ্ছে অবলক্ষ্য। আসল লক্ষ্য হচ্ছে মানুষ কীভাবে আখেরাত আল্লাহকে রাজি খুশি করতে পারে, আল্লাহকে রাজি খুশি কীভাবে জান্নাত পেতে পারে, এই আশাই বলছেন। গতকালকে রাত্রে প্রচণ্ড ঠান্ডার মধ্যে অনেক বৃদ্ধ বয়স্ক লোক, 80 বছর 90 বছর লোক, অনেক ইয়াং, সবাই এরকম রাত্রি যাপন করছে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। ওনারা এই স্যাক্রিফাইসগুলো দিনের জন্য করতেছে, যেটা সাহাবায়ে কেরাম করছিলেন। তো প্রায় মনে হচ্ছে এই পাশে নর্থ ইস্ট হসপিটাল আছে, হসপিটাল বড় বড় MBBS FCBS ডাক্তারও ওই জায়গার মধ্যে আছেন। তাছাড়া আপনারা জানেন শাহজালাল ভার্সিটি বাংলাদেশের অন্যতম একটা ভার্সিটি, যে ভার্সিটির বড় প্রধান স্যার, বড় বড় এরকম ছাত্র স্টুডেন্ট প্রায় জোয়ান এবং নজওয়ান সবাই এই ইজতেমাতে অংশগ্রহণ করছেন। বিশেষ করে ওই এলাকার এটা নবগঠিত 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব মাজারুল ইসলাম শাকিল ভাই, উনিও এরকম এই ইজতেমার জন্য সর্বসময় খোঁজ খবর রাখতেছেন। তাছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজতেমাকে বলছে এরকম ভিভিআইপি টয়লেট দেওয়া হয়েছে। তারপর এরকম পুলিশ প্রশাসন, ঊর্ধ্ব কর্মকর্তা সবাই 24 আওয়ার্স এই ইজতেমার কাজের জন্য নিয়োজিত রয়েছে। তাছাড়া আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সিলেট জেলা ইজতেমা, ওইটা জেলার ইজতেমা, প্রত্যেক থানা থেকে মানুষগুলো আসতেছে, আর ফরেনরাও আসছে। 5টা দেশের জামাত ওই জায়গায় বর্তমানে অবস্থান আছে। ওনাদের জন্য স্পেশাল ভাবে আপনার ট্রেন রাখা হয়েছে, তারপর স্পেশাল ওইরকম বাথরুম সমস্ত জিনিস রাখা হয়েছে। তাছাড়া ওনারা আমাদের 5টি দেশের যারা রয়েছেন, তাদের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, বাদে আপনার ফ্রান্স, আমেরিকা, ওই 5টা দেশের মানুষ এখন বর্তমানে বসে। আপনারা তো একটু আগেই মালয়েশিয়া ইন্দোনেশিয়া একজনের সাথে আলাপ করলেন। বাকি ইনশাল্লাহ আজকে প্রায় আশপাশ সমস্ত লক্ষাধিক মানুষ ইনশাআল্লাহ এখানে উপস্থিত হবে। আর যারা আপনার এই লাইভের মাধ্যমে যারা দেখতেছেন, তাদেরকে আমরা এই ইজতেমা নামাজ কয়টায় শুরু? আনুমানিক 1:15 নামাজের ফায়সালা হয়েছে, শুরু হবে। আর 1:15 পরে ইনশাআল্লাহ আর যারা আসবেন, বিশেষ করে ওই অর্থ এলাকার আলাদা ট্রেন রাখা হয়েছে। যারাই আসবেন ওনারা ওনাদের এলাকার পূর্ব ওনার এলাকার মানুষজন আছে, উনি ওনার এলাকায় এসে অবস্থান করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, এবং কি আল্লাহ রাসূলের কথাবার্তা শুনতে পারবেন। এই জন্য ব্যবস্থা করতে আছে। আর তাছাড়া আপনারা জানেন 1 তারিখে 9টা জেলা ইজতেমা চলতেছে, 9টা জেলা আলহামদুলিল্লাহ। 64 পুরা বাংলাদেশের 65টা জেলার মধ্যে ইনশাল্লাহ ইজতেমা শেষ হয়ে যাবে জানুয়ারির আগে। তাছাড়া ফেব্রুয়ারিতে আমাদের 9, 10, 11 বিশ্ব ইজতেমা, যে জায়গায় প্রায় 10,000 থেকে 15,000 বিদেশি ফরেনরা থাকেন। তাছাড়া এই বাংলাদেশে প্রায় 10-15 লক্ষ মানুষ ওই জায়গায় অবস্থান করেন। তো আমি আপনার এই লাইভের মাধ্যমে যারা দেখতেছেন তাদেরকে দাওয়াত দিব, যারা এই সময় স্বল্পতা যারা এই জায়গায় অ্যাটেন্ড করতে পারবেন না, তাদেরকে ঢাকায় গিয়ে 9, 10, 11 বিশ্ব ইজতেমা শরীক হওয়ার জন্য আমি দাওয়াত জানাইতেছি। এই 3 দিন ব্যাপী ইজতেমায় সিলেট জেলার হাজার মানুষ যোগ দিয়েছেন। আরও যারা আসলে এখনো যোগ দেননি, তারা সবাই আসবেন, সবাই যোগ দেবেন। এবং যে কথা বলতে চাই আসলে, যে এখানে যে লোকেশনটি, সেই লোকেশনটি হচ্ছে, এবং অনেক বয়স্ক মানুষ, এই যে দেখুন অনেক বৃদ্ধ মানুষ এই তীব্র ঠান্ডার রাতে তারা এখানে অবস্থান করছেন 3 দিন ব্যাপী এই ইজতেমায়। এবং সিলেট ঢাকা মহাসড়ক, যেটি এই যে সিলেট ঢাকা মহাসড়ক আপনারা দেখুন, এবং এই মাঠটি অনেক বড় একটা মাঠ, বিশাল প্রান্তর বলা চলে এইখানে। এবং এইখানে এই 3 দিন ব্যাপী আমাদের সিলেটের প্রবেশদ্বারের যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটের ঠিক পাশেই, একদম পাশেই এই মাঠ, এবং এখানেই বিশাল প্যান্ডেল, টেন্ট, তাঁবু সবকিছু এখানে আয়োজন করে এই 3 দিন ব্যাপী সিলেট জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবং যারা আমাদেরকে আয়োজকরা যারা জানিয়েছেন যে যারা এই ইজতেমায় হয়তো যারা বিভিন্ন সমস্যার কারণে, জরুরতের কারণে যারা অংশগ্রহণ করতে পারবেন না, তারা আগামী 9, 10, 11 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় শরীক হওয়ার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছেন। আসলে আমাদের এই যে মোবাইল স্ক্রিনে দেখানো সম্ভব না, কত বড় জায়গা নিয়ে এটি করা হচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও অনেক সময় লাগবে, বিশাল জায়গা। এবং সবাই এই মুহূর্তে আসলে নামাজের প্রস্তুতি, পবিত্র জুম্মার নামাজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। আজকে 1:15 দিকে জামাত পবিত্র জুম্মার নামাজের
অনুষ্ঠিত হবে এবং আগামীকাল এই ইজতেমার মুনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমার পরিসমাপ্তি ঘটবে। আবারও জানিয়ে দিচ্ছি, সিলেট জেলা ইজতেমা সিলেট ঢাকা মহাসড়কের বাইপাস সংলগ্ন যে মার্কাজ, অনেক জনসমাগম আসলে এখানে হয়েছে এবং অনেক মুসল্লিয়ানদের সমাগম হয়েছে। খাবার খাওয়ার জন্য সামনে গাড়ি লাগানো আছে, সিটি কর্পোরেশনের আমাদের খাবার খাওয়ার বদিকুনা পশ্চিম পাড়া মাঠে আপনারা এসে অংশগ্রহণ করবেন এই আহ্বানটুকু জানাচ্ছি এবং এই যে মার্কাজ, এই যে ইজতেমা যেটি সফল এবং সুন্দরভাবে সমাপ্ত হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আবারও শেষ মুহূর্তে আমরা জাস্ট লোকেশনটা আবার একটু জেনে নিব। স্পেসিফিক লোকেশনটা হচ্ছে যারা আপনার মংলাবাজার ফেঞ্চিগঞ্জ হয়ে যারা আসবেন তাদের হুমায়ুন চত্বর নেমে 10 টাকার ভাড়া চণ্ডীপুরতে হাইটা 5-6 মিনিট লাগবে। ওই দিক দিয়ে যারা আপনার লালাবাজার, তারপরে রশিদপুর, বিশ্বনাথ থেকে যারা আসবেন তারা তেলিবাজারে এসে লামারপুরে হাইটটা আসলে 5 মিনিট। এদিক দিয়ে যারা সুনামগঞ্জ, তারপরে আপনার ভার্সিটি এলাকা থেকে যারা আসবেন তারা তেলিবাজার নামে আসলে 5 মিনিট লাগবে। তো ওই জায়গায় আসলে 5-6 মিনিটের ভিতরে এসে মাঠে পৌঁছে যেতে পারবেন। ঠিক আছে, আপনারা কোন জায়গা থেকে আসছেন? সালাম আলাইকুম, আমরা আখালি থেকে আসছি আর কি, আখালি থেকে জুম্মার নামাজ আদায় করার জন্য। ঠিক আছে, আপনারা কতজন আসলেন? আমরা 5 জন আসছি। ঠিক আছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তো এখানে এখন আসলে জুম্মার নামাজে আদায় করার জন্য অনেকেই এখানে অংশ নিচ্ছেন। আমরা একটু শুনবো আসলে এই যে ইজতেমাকে কেন্দ্র করে আপনার আহ্বানটুকু শুনতে চাই, আপনার মেসেজ। আলহামদুলিল্লাহ, এখানে এই মার্কাজে বিপুল আমাদের তবলিগের সাথীরা, যারা কাজ নিয়ে চলনেওয়ালা, মেহনত করনেওয়ালা সাথী, এইসব সাথীদের নিয়ে এখানে জোর হচ্ছে। সিলেটের সব জেলার সাথে একত্রিত হয়েছে এই মজমায়। আমি সিলেটের সকল মুসলমান ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, আজকে আমাদের এই সিলেটের ইজতেমার দ্বিতীয় দিন, আজকে সিলেটের বৃহৎ জুম্মার নামাজ এখানে হবে। সবাইকে এই জুম্মার নামাজে শরীক হওয়ার জন্য এবং আগামীকাল ইজতেমার আখেরি মোনাজাত হবে, সেই মোনাজাতে সবাই শামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরও অনেক মুরব্বিয়ান দেখতে পাচ্ছি, অনেক বয়স্ক মানুষ অনেকেই আসছেন এবং পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্যই আসলে দলে দলে বিভিন্ন এলাকা থেকে এখানে জড়ো হচ্ছেন এবং ইজতেমায়ও আমরা দেখতে পাচ্ছি এখন হাজার হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে এবং সফলভাবে সুন্দরভাবে এই সিলেট জেলা ইজতেমা সমাপ্ত হবে, সেই প্রত্যাশাটুকু ব্যক্ত করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজ করবেন, ভালো কাজকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।